কি পাই? স্কলারশিপ বন্ধ হয়ে গেল। স্কলারশিপ বুঝি না দিদিরা? হ্যাঁ, স্টাপন ছাত্রবৃত্তি পাওয়া যায় না। ছাত্রকে ছাত্রবৃত্তি পাওয়া যায় না। পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ছাত্র কোর্সদার হয়ে গেছে, স্টুডেন্ট পড়ালেখা ছাড়ছে, স্কলারশিপ পাইছে না। আর ইয়ারা মौज মস্তির টাকা উড়াইছে, মौज মস্তির কাজে টাকা উড়াইছে। আছে জমে পয়সা আছে, ঝাড়খণ্ডে পয়সা নাই তো কোথায় পয়সা নাই? ঝাড়খণ্ডে কি নাই আছে? আমাদের ধনবাদে বোকারো কয়লা, তো আপনার ধার ইউরেনিয়াম লোহা আছে, টাটা জমশেদপুর। ঝাড়খণ্ডে গোটে পয়সা আছে। এই আমাদের লিডার, ওই লিডার আমাদের পয়সা খাচ্ছে। একটা উদাহরণ আপনাকে আমি বাতাতে যাই। আমাদের কৈলাঞ্চলে একটা নেতা আছে, কোর্ট আজকে ওকে নোটিশ দিয়েছে। কোর্টের একটা কাগজ দিয়েছে, একটা ওকিলে ফাইল করেছে, একটা याचिका ফাইল করেছে কি ওর কাছে 40,000 করোড় সম্পত্তি আছে। ওদের আমি নাম নিতে কি ও এখানের মানুষ বটে নাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 40,000 করোড় মানে বুঝতে পারি, যদি 10-10 লাখ টাকা, 1 লাখ নেই 10-10 লাখ টাকা যদি আমি বরাবর ভাবে বাঁটে তো 4 লাখ মানুষে বঁটোয়ারা হবে। 4 লাখ। তো যদি মানছে কি একটা পরিবারে 5টা লোক, তো 4 লাখ গুণা 5 20 লাখ, यानी 20 লাখ মানুষের যতনা খরচ হবে একটা নেতার কাছে আছে। এইটা আমার ঝাড়খণ্ড, এইটা আমি না বলছি, এটা কোর্ট একটা ওকিল याचिका পিটিশন দায়ের করেছে। এইটা কোর্ট ওকে নোটিশ দিয়েছে, 40,000 করোড়ের নোটিশ। মানে একটা মানুষকে আমি যদি 10 লাখ টাকা দিব তো 4 লাখ মানুষ আমাকে খুঁজতে হবে, 4 লাখ মানুষ। আর যদি একটা পরিবারে 5টা লোক আছে তো 4-5-20 यानी 20 লাখ। 20 লাখ মানুষ খাবে কতনা টাকা যতনা একটা নেতাই খাইছে। তো যদি একটা নেতাই অতনা টাকা খাচ্ছে 20 লাখের, তো আমাদের ঝাড়খণ্ডের জনসংখ্যা আমি অনুমান মানি 4 লাখ, ম্যাক্সিমাম 4 करोड़, मैक्सिमम अधिकतम 4 करोड़। चूंकि लेटेस्ट जनगणना तो है थी ना, 2011 जनगणनार आधार मानी तो 3 करोड़ 30 लाख। तो आज के আমি মানি কি 14-15 বছর হয়েছে, অনুমান মানি 4 करोड़ লোক আছে ঝাড়খণ্ডে। মানে যদি একটা লোকে 20 লাখ একটা নেতা 20 লাখ মানুষের রোজি রোজগার টাকা এতনা খাচ্ছে, তো 4 करोड़ কত? একটাই 20, तो 1 करोड़ 5टा नेता, यानी 5टा नेता 1 करोड़ जनता के बराबर। एगो 20 लाख के बराबर है, একটা नेता 20 लाख जनता के बराबर আছে, 20 लाख মানুষের बराबर আছে। तो 5टा 1 करोड़, तो 4 करोड़ यानी 20-25 एमपी एमएलए झारखंड में 4 करोड़ जनता का संपत्ति के बराबर रखता है। झारखंड गरीब नहीं है, আমাদের ঝাড়খণ্ড দরিদ্র নয়, এই সাজিশ আছে। এইটা তো আমি সিম্পল গুণাভাগ, এটা তো কোনো মিথ্যা কথা নয়, আপনিও বুঝতে পারি। সিম্পল ফন্ডা, একটা মানুষ 20 লাখ, একটা এমপি এমএলএ, একটা মন্ত্রী, একটা ভিআইপি পারসন 20 লাখ লোকের খাবারটা একাই খাচ্ছে একটা। তো ওই রকম কোথায় আছে? আপনার কল্যাণও তো আছে, কি কল্যাণ এগুলো সাধু থোড়ি, অথচ আছে নেতা মন্ত্রী এইখানে। আর আছে কি এই মধু দাদা কি ছিল? মধু দাদা যতটা ঘোটালা করেছে, কত ঘোটালা করেছে আপনি জানেন না? মুখ্যমন্ত্রী ছিলেন তখন, লোকে বলছিল কি ঝাড়খণ্ডের একটা লোককে এতনা টাকা পাওয়া যায় যদি বাঁচবে। তো আপনার এইটা তো আমি এখন লেটেস্ট ছিল নিউজে, আমি উদাহরণ দিয়ে নিয়ে আপনাকে বুঝালো। এই কয়লা তো আপনার কল্যাণেও তো আছে ওই নতুন নেতা। আর এইখানে তো কত মুখ্যমন্ত্রী, 4টা-5টা মুখ্যমন্ত্রী তো এখানে ছিল, তো কি টাকা এখানে নাই? মানে ঝাড়খণ্ডের 20টা আর 25টা विधायक एमपी एमएलए 4 करोड़ जनता के बराबर, 4 करोड़ जनता के बराबर। ये कड़वी सच्चाई है हमारे राज्य, ऐसा कटु सत्य।
এইটা সত্য কথা কি 25টা 81টা তো বাদে 20-25টা কাফি আছে তো 81টা এমএলএ আর 20টা এমপি তো বাদে 20-25টা কাফি আছে লিডারশিপ। তো সেই জন্য আমরা একটা নতুন বিচার নিয়ে এসেছি কি আমরা নতুন ভাবে ঝাড়খণ্ডে পলিটিক্স করতে যাই, আর ওই পলিটিক্স আপনার আশিসে সফল হবে, আপনার আশীর্বাদে সফল হবে। সেই জন্য আমরা আশিস মানতে আসি। কি মতন আন্দোলন করেছে, কিভাবে আন্দোলন করে নিয়ে সংঘর্ষ করে নিয়ে এই ঝাড়খণ্ডের নির্মাণ করেছে। লেকিন আজকে এই ঝাড়খণ্ডে আমরা কোথায়? আজকে এই ঝাড়খণ্ডে আমরা কোথায়? আমরা মরি দিলাম এই ঝাড়খণ্ডে, দিল আমরা রক্ত দিল, আমরা মরি দিল, আমরা রক্ত দিল, আমরা মানুষের বলি দিল, নিজের মানুষের এই ঝাড়খণ্ড রাজ্যের নির্মাণে আমরা নিজের মানুষের বলি দিল, তারপরে আমাদের ঝাড়খণ্ডের নির্মাণ। কিন্তু আজকেই আমাদের ঝাড়খণ্ডে আমাদের নিজের মানুষ কোথায়? আমাদের লোকাল ঝাড়খণ্ডের লোকাল মানুষ কোথায়? এইখানে আপনার ঘাট জেলায় এত ফ্যাক্টরি, এত কোম্পানি, এত চাকরির যোগ আছে কি নাই আছে? এই আপনার পাশেই জমশেদপুর আছে, জমশেদপুর যাকে গোটা দুনিয়া জানে কি এইখানে প্রোডাকশনের কাজ হচ্ছে, ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে। লেকিন আমাদের লোক কোথায়? এই মাটিটা আমাদের। আর জমশেদপুরের মাটি থাকে, চাই কোনো মাটি থাকে, যেথায় আছে ফ্যাক্টরি কোম্পানি, কার মাটি? কি টাটার মাটি বটে ওটা? যেখানে উষা মার্টিন আছে কি উষা মার্টিনের মাটি বটে? না টিসকোর মাটি বটে, না টেলকোর মাটি বটে, না বিয়াডার মাটি বটে, না জিয়াডার মাটি বটে, না রংটার মাটি বটে? মাটিটা কার বটে? ওই মাটিটা তো মাহাতোর কুলমির মাটি বটে, সন্থালের মাটি বটে, ভূমিজের মাটি বটে, এই গোড়ায় গড় প্রধানের মাটি বটে, এই মাঝির মাহাতোর মাটি বটে। কার মাটি বটে? আমাদের মাটি। আর যত ফ্যাক্টরি আছে কার মাটি আছে? কার জমি নয়? সবাই ওটা জমি আমাদের। লেকিন আজ চাকরি কে করছে? পটনার মানুষ চাকরি করছে, রোজগার কে পাইছে? না কলকাতার মানুষ এখানে রোজগার পাইছে, উড়িষ্যার মানুষ এখানে কাজ করছে। আর আমাদের কি? না আমাদের ছেলে নিয়ে পড়ে নিয়ে এই ঘরে থাকে, এমএ পাস করে নিয়ে, বিএ পাস করে নিয়ে, ইন্টার পাস করে নিয়ে, মেট্রিক পাস করে নিয়ে দমে পড়ালেখা 2টা-4টা এই যুগে আছে, ভালো জায়গায় কাজ করছে। বাকি ম্যাক্সিমামটা কেনে না আমরা যাকে ভোট দিয়ে নিয়ে সরকারে পাঠালি, আমরা যাকে ভোট নিয়ে দিয়ে সরকারে পাঠালি, ওই মানুষগুলা আমাদের সঙ্গে ধোক্কাদারি করে, ওই মানুষগুলা আজকে আমাদের সঙ্গে ধোক্কাদারি করে। ভোট নিবার সময় সবাই বলছে কি আমি তোমাদের মধ্যে থাকবো, আমি আপনার কাজ করব, আর ভোট নিবার পরে নিজের বউ, নিজের বেটি, নিজের বেটা, নিজের ছেলে। এটাই না। আজ রামলাল সোরেন মন্ত্রী ছিলাম, খুব ভালো, আজকে মানুষ আছে নাই, আমি ওদের কোনো কমপ্লেন করবো না। কিন্তু এইটা কি জরুরি? ওয়ার পরে ওদের বেটাই বিধায়ক বলবে, ওয়ার পরে ওদের বেটা এমএলএ বলবে? এই চম্পই চাচা, এই বাবা আপনিও তো মুখ্যমন্ত্রী ছিলেন, এই চম্পই চাচা জানি না আপনাকে? হ্যাঁ, যে ছেলেটা এই লম্বা লম্বা চুল নিয়ে বাবুলাল সোরেন, হ্যাঁ, যে বিজেপির টিকিট এসেছে এই ফুল চাপে, এই ও তো মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিল, যারা 2 টাইমের মন্ত্রী, তা যদি আপনি ভালো কাজ করতে পারি নাই, তার মানে চেঞ্জিং এর টাইম আছে, তার মানে চেঞ্জিং এর টাইম আছে। সিম্পল বাত। যদি আপনি মন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে, দুটাই আপনি মন্ত্রী থাকে, আর তারপরে যদি চেঞ্জিং করতে পারে নাই, তারপরে আবার কাজ করতে পারে নাই, তো কি আপনি কে আমরা প্রধানমন্ত্রী মোদীর জায়গা দিব? তো সেই জন্য এই সময় আছে, চেঞ্জিং এর সময় আছে। আজ আপনি আমাকে দেখো, আমি নতুন বিধায়ক, আমাকে ডুমরি বিধানসভার মানুষে সবাই মায়ামতিন আমাকে ভালো ভোট দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাইছি। আর আজকে আপনি মোবাইল টিভি দেখতে পারি কি যখন আমি দাঁড়াই বিধানসভার ভিতরে বহস করবার জন্য, যখন আমি এই ঝাড়খণ্ড রাজ্যের মুদ্রা রাখি, মুখ্যমন্ত্রী কাঁপে। মুখ্যমন্ত্রী দাঁড়াই নিয়ে আমাদের সওয়ালের সন্তুষ্টি করবার দরকার করতে পারি নাই।
তো সেই জন্য আজ আপনি দেখতে পারি কি আজ একটা ছেলা যে নতুন পেট্রোনে আয় এইখানে বিধায়ক বনেছি আর আজ ওর কাজ কি হচ্ছে। তো সেই জন্য মায়েরা, মাসিরা, দিদিরা, আজ যে সময় আছে ওই চেঞ্জিং এর সময় আছে। যদি আজকে আমরা চেঞ্জিং এর সময় আছে কি না? আজকে পরে যে আমাদের দাদা ছিল, বাবা ছিল, ওরা ধুতি পিঁধে, আজ আমরা জিন্স কিনে না। তো যে চেঞ্জিং হয় ওখানে, তো এইখানে চেঞ্জিং এর দরকার আছে, চেঞ্জিং এর দরকার আছে। আজ মুখ্যমন্ত্রী হেমন্ত বাবু আমাদের মুখ্যমন্ত্রী, ওদের বউ বিধায়ক, আপনিও জানি, কল্পনা মোদী বিধায়ক, ওদের আর একটি মোদী ওই জামতাড়া জেলা, ওদের জামতাড়া জেলার প্রত্যাশী ছিলাম, লেকিন তারপরে তো পুরো বিধায়ক বসন্ত সোরেন বিধায়ক। আজকে ওদের যে ভিশন আছে, এই ভিশনটাই আছে কি কিভাবে আমাদের আর আমাদের পরিবারের বিকাশ হয়। তো সেই জন্য আজকে আমাদের যে রাজ্যে কয়লা, যে রাজ্যে অভ্রক, যে রাজ্যে ইউরেনিয়াম, যে রাজ্যে লোহা, যে রাজ্যে তামা, যে রাজ্যে কপার, যে রাজ্যে মানে 75 কিসিমলে মিনারেল, সে রাজ্যের আজ স্থিতি এমন আছে, এটার কারণ আমাদের লিডারশিপের ভিজন। আজ আমরা ভোট দিয়ে নিয়ে ওকে কিভাবে ভাবনা করে পাঠালো কি ভাই ওরা যখন বিধানসভার ভিতরে ডিসকাশন হবে তখন আমাদের মুদ্দা তাকে ডিসকাশন করবে। লেকিন আজকে কি হচ্ছে সবাই দেখছি আপনি। তো সেই জন্য আজ এইটা আমরা বুঝাতে চাই কি আমার চেঞ্জিং এর টাইম বটে। এই রামদাস সোরেন আমাদের মধ্যে চলে গেল, তো রামদাস সোরেনের পরে আমাদের মধ্যে রামদাস মুর্মু আসেছে। এই রামদাস মুর্মুকে আপনি আশিস দিবেন, আশিস দিয়ে নিয়ে ইয়াকে বিধানসভা পাঠাবে, আর এই বিধানসভা পাঠাবে মানে আমাদের সিটটা দুগুণ হবে। আমি এখন একাই আছি, একটা পার্টির একটা বিধায়ক আছি, তো দুটা আমরা হয়ে যাব। দুটা যখন আমাদের সংখ্যা দুটা হবে তখন এনার্জি ডবল হবে, আর বিধানসভার ভিতরে ধার ডবল হবে। আমরা আপনিও মোবাইলে দেখে দিদিরা, আমরা ফালতু ডিসকাশন করি না বিধানসভায়, আমরা পয়েন্টে ডিসকাশন করি, আমরা মুদ্দার বাদ করি কি আমাদের ঝাড়খণ্ডের ছেলে, আমাদের ভাই বোন, ওদের ফিউচার কি হবে, আমরা মুদ্দার বাদ করি বিধানসভার ভিতরে। আমরা এই ফালতু বাদ করি না বিধানসভার ভিতরে, আমরা সিধা মুদ্দার বাদ করি ভাই কি আমাদের যে ফিউচার, আমাদের ভাইরা বোনরা এই যে আগু বাটে বসে আছে, ইয়াদের ফিউচার কি হবে, ইয়াদের পড়ালেখা, ইয়াদের নৌকরি চাকরি, ইয়াদের কিভাবে আমরা এইটা চর্চা করি। সেই জন্য আজকে চেঞ্জিং করতে হবে। কি এই যে ভোট মানে জনতার হাতে পাওয়ার, জনতার হাতে পাওয়ার। আজকে লোকতন্ত্র মানে কি আমাদের জনতার হাতে পাওয়ার। আম মানুষ, সামান্য মানুষের হাতে পাওয়ার। আজকে মুখ্যমন্ত্রী যদি আমাদের গাঁও আসবে তো ওদের সঙ্গে সঙ্গে ডিসি আসবে, ওদের সঙ্গে সঙ্গে এসপি আসবে, আর একটা দুটা নাই, মোটামুটি 100-150 পুলিশ আসবে। কেন? মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। যদি আজকে মুখ্যমন্ত্রী আমাদের গাঁও আসে তো ওদের সঙ্গে সঙ্গে ওদের পাছু ডিসি আসবে, ওদের পাছু এসপি আসবে, আর দমে প্রকারের নানা প্রকারের अधिकारी पदाधिकारी আসবে। কেন? মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। তো ওকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিল। মুখ্যমন্ত্রীকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিয়েছি। তো যদি আমরা ভোটে থাকে, আপনি আপনার ভোটের মধ্যে ওকে পাওয়ার দিতে পারে, তো পাওয়ার নিতেও পারে। এটা রাজার রাজ নাই না ভোটে। রাজার রাজ মানে কি আপনি সবাই জানে, দিদিরা দাদারা সবাই আপনি পড়ালেখা করেছে। রাজার বেটাই রাজা, পড়ালেখা করেছে না দিদিরা? রাজার বেটা রাজা, বাবরের বেটা হুমায়ুর বেটা আকবর ও রাজা, শ্রীগুপ্তের বেটা ঘটোৎকচের বেটা চন্দ্রগুপ্ত প্রথম, তার বেটা সমুদ্রগুপ্ত, তার বেটা চন্দ্রগুপ্ত বিक्रमादित्य, তার বেটা
কুমারগুপ্ত আর বেটা স্কন্দগুপ্ত রাজার বেটা রাজা। চুকি আমাদের হাতে কিছু থাকে নাই, ওই যে সময়টা ছিল আমাদের হাতে কিছু নাই। রাজার বেটা রাজা, বাদশার বেটা বাদশা। বাবরের হুমায়ুন আকবর, তার জাহাঙ্গীর औरंगजेब। लेकिन আজকে আমাদের হাতে বিচার আছে, আমাদের ভোটে বিচার আছে কি আমি যাকে চাহিব, আমি যাকে মানব তাকে আমি এই ঘাটশিলার বিধানসভার বিধায়ক বানাবো, তাকেই আমি এই জমশেদপুরের সাংসদ বানাবো। আমাদের হাতে বিচার আছে। আজকে যদি আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে বিচার আছে, আর তারপরেও যদি আমরা রাজার বেটাকে রাজা বানাবো, রানীর বিটিকে রানী বানাবো, তো লোকতন্ত্র মানে সেই জন্য আজকে এই টাইম চেঞ্জিং এর টাইম বটে। আর আপনিও বুঝতে পারি, আজকে দেখো এই আপনার ঢালভঙ্গড় ঘাটশিলা, আজকেও খাপড়ের ঘর আছে, আজকেও যদি খাপড়ের ঘর আছে, আজকেও মাটির ঘর আছে। এই মতন গভর্নমেন্টের জিম্মেদারি আছে। আজ আপনি জানো কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদের বাবার নিধন হয়েছে। মাস পहिले ওদের বাবা यानी আমাদের রাজ্যের একটা নির্মল দাদার সময়ের সঙ্গী শিবু সোরেন, একটা আমাদের মান সম্মান ছিল গুরুজি দিশম গুরু শিবু সোরেন। लेकिन আপনি জানে কি আজ 10টা দিন, মাত্র 10টা দিনে ওদের গ্রামের স্থিতি চেঞ্জিং হয়ে গেল, মাত্র 10টা দিনে। পहिले কিভাবে ছিল ওদের গ্রাম? ভালো রোড নাই, ভালো পোল খুঁটা, লাইনের বিজলির পোল খুঁটা নাই, মোবাইল টাওয়ার নাই। আজকে আপনি যেতে পারি আর দেখতে পারি কিভাবে আছে ওদের গাঁও, নেমরা গাঁও, যে মুখ্যমন্ত্রীর নিজের গাঁও বটে, মাত্র 10টা দিন। তার মানে কি? তার মানে এই হয় কি যদি লিডার চাই, যদি আমাদের মুখ্যমন্ত্রী চাই, যদি আমাদের এমপি এমএলএ চাই, রুলিং পার্টির এমপি এমএলএ, তো 10টা দিনে একটা গ্রামের যে আজকে স্থিতি আছে চেঞ্জিং হতে পারি, তো রাজ্যের স্থিতি भी চেঞ্জিং হতে পারে।